আসসালামু আলাইকুম। আজকে আমি আর গালি ঘুরতে বের হয়েছি। কিছু গ্রাম অঞ্চলে যাব, সেখানে বিভিন্ন ধরনের এই ফসলি জমি রয়েছে, বিভিন্ন চাষাবাদ হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাক। দুই পাশে কিছু তার গাছ। এদিকে লোকজন কিন্তু এরিয়া আবাদ না করে ভুট্টা আবাদ করছে। সামনে আটাপাড়ার ব্রিজ। এই ব্রিজে কিন্তু ব্যাপক ভিড় হয়, বিশেষ করে ছুটির সময়গুলো, সরকারি ছুটি থাকে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার পাশে অসংখ্য এদিকে কিন্তু ধান চাষের থেকে বিভিন্ন ধরনের শাকসবজি চাষের দিকেই বেশি আগ্রহ এখানকার কৃষকদের। দেখতে পাচ্ছেন চারপাশে অনেক ভুট্টা, গম সহ বিভিন্ন ধরনের কিন্তু রতনপুর করতেছি আমরা। এগুলো কিন্তু কুলি এলাকা, এখানে ধানের থেকে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে ধান ধান কমই হয়, ভুট্টা, গম, শসা, তরমুজ, এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করা হয়। সেগুলো এখন আমরা একটা ক্ষেতের দিকে যাচ্ছি। যত সম্ভব এখানে পটল মাচা পদ্ধতিতে পটলের চাষ করা হয়েছে। এগুলো কিন্তু পটলের গাছ। এই পাশে কিন্তু আখের গাছ লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। বিভিন্ন চাষাবাদ এই পাশে দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু মিষ্টি কুমড়া, দুঃখিত, মিষ্টি কদু। কাজ হচ্ছে।
কারণে পার্শ্ববর্তী রাস্তা ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে। কাঠের ব্রিজ। সংস্কার করা হচ্ছে। পাটে কিন্তু পাঁচগুলি বালিকা উচ্চ বিদ্যালয়। সামনে পাঁচ মাথা। রোজা রমজান মাস হয়, আমরা শুধু ঘুরতে আসি, তাহলে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতাম, আপনাদের দেখাতাম। আমরা এখন যাচ্ছি ড্রাগনের বাগানের দিকে। দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে একটি বাঁশের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ড্রাগনের বাগানের দিকে যাওয়ার জন্য। আমাদের সাথে থাকেন, ভিতরে গিয়ে দেখাবো ড্রাগনের বাগান। আমরা কিন্তু এখন বাগানে প্রবেশ করলাম। ড্রাগনের বাগানের বিশাল বড় বাগান দেখতে পাচ্ছেন, একবারে নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন একেবারে নদীর পাড়ে কিন্তু এই গাছগুলো একেবারেই ছোট, নতুন লাগানো হয়েছে। স্ট্রবেরি গাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ড্রাগনের নিচে কিন্তু স্ট্রবেরি গাছও লাগানো হয়েছে, এখনো কিন্তু ফল আসেনি। এই পাশে গাছগুলো কেবল নতুন, আর এই পাশে গাছগুলো অনেক বয়স হয়েছে। বাগানে কিন্তু এখনো কাজ করছেন, গাছের যত্ন নিচ্ছেন। দেখি ভাই একটু দেখান এদিকে, কেবল কিন্তু ছোট স্ট্রবেরি। ও আচ্ছা, ধরে কখন? জানুয়ারিতে। দেখতে পাচ্ছেন ফল কিন্তু শেষ হয়েছে। আমরা এখানকার কর্মকর্তাদের কাছ থেকে শুনে যতটুকু জানতে পারলাম, এই পাশে গাছগুলো কিন্তু ফল ধরেছিল, ফল শেষ হয়েছে, এবং এগুলো এক বছরের মধ্যে এই গাছগুলো তো ফল আসবে, তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু বিশাল বড় প্রজেক্ট, সব সময় শ্রমিকেরা কাজ করতেছে। এই গাছগুলো কিন্তু এখন একেবারে ছোট, 3 মাস বয়স, আর এই গাছগুলো 1 বছর পার হয়েছে, এগুলোতে কিন্তু ফল ধরছিল। এখানে কিন্তু সর্বক্ষণ কৃষকেরা কাজ করে যাচ্ছেন, গাছগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা পরিষ্কার করছেন। বিশাল বড় কিন্তু ড্রাগনের বাগান। যখন ফল ধরবে তখন আসলে হয়তো আরো ভালো লাগতো, যখন ফল ছিল। চেষ্টা করব আগামীতে ফল যখন থাকবে গাছে সেই সময় আসার চেষ্টা করব।
চলে যাচ্ছি আজকে ড্রাগনের ফল বাগান থেকে। আবারও একদিন আসবো, যেদিন গাছে ড্রাগন থাকবে দেখাবো সেদিন। আমাদের পেজকে এবং ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।